আচ্ছা, আপনারও কি এমনটা মনে হয় যে কোনো কিছুই যেন মনের মতো হচ্ছে না? যেটা চাইছি সেটা পাচ্ছি না, যেটা হওয়া উচিত সেটা হচ্ছে না, সব কিছু কেমন জানি অগোছালো। কেন আমার মনের আশাগুলো আমার রব শুনছেন না? আপনারও কি ঠিক এমনটাই মনে হয়? আপনারও কি মনে হয় জীবনের অঙ্কগুলো মিলছে না? যে দরজায় যে জায়গায় যাওয়া হচ্ছে সেই জায়গা সেই দরজা বন্ধ হয়ে যাচ্ছে, এবং না চাইতেই রবের পরিকল্পনার উপরে কি কখনো কখনো সন্দেহ তৈরি হয়? বিশ্বাস করুন, এটা আপনার সাথে একা ঘটে না, শুধুমাত্র আপনার সাথে ঘটে বিষয়টা মোটেই এমন নয়। প্রায়ই মানুষের সাথে এটা ঘটে থাকে যখন কোনো কিছুই আমাদের ইচ্ছা চাহিদা, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের মনের মতো না হয়, তখন আমরা রবের পরিকল্পনার উপরেও সন্দেহ করে ফেলি। আর আমরা প্রত্যেকেই জানি এটা অন্যায়, এটা অপরাধ, কারণ খারাপ কিছুর সমাপ্তিতে ভালো কিছুর সূচনা ঘটে। এই বিশ্বাস আমরা যখন রাখি না, যখন আমরা রবের পরিকল্পনার উপরে সন্দেহ করি, যখন স্রষ্টার সাহায্য প্রার্থনা করার আশা ছেড়ে দিই, তখন আমরা কোনো না কোনোভাবে অন্যায় তো করি, অপরাধ তো করি। তবে এই সব ঘটনার মাঝে আমাদের মনের মধ্যে কিছু প্রশ্নের কিন্তু উদয় হয়। আমাদের মনের মধ্যে কিছু প্রশ্ন জমা হয়, কিছু প্রশ্ন জাগে যে আমার সাথেই কেন এমনটা হয়? রব তো আমার মনের আকাঙ্ক্ষা, মনের ইচ্ছাগুলো জানেন। আমি তো কোনো খারাপ কাজ করি না, তাহলে আমার সাথেই কেন? শুধু কি আমার সাথেই এমনটা হয়? এমন কিছু প্রশ্ন আমাদের মনের মধ্যে তৈরি হয়। আর আজ আমরা এগুলোই জানার চেষ্টা করব যে কেন আমাদের রব আমাদেরকে আমাদের মায়ের থেকেও বেশি ভালোবাসা সত্ত্বেও কেন আমাদেরকে কষ্ট দেন। আমাদের মারা তো আমাদের কষ্ট দেখতে পান না, তাহলে তিনি কেন আমাদেরকে এত বেশি কষ্ট দেন? আজ এটাই আমরা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলাম অ্যান্ড উম্মার নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত জানাই। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে ভালো মানুষের জীবনেই সমস্যা বেশি থাকে। যারা সৎ পথে চলার চেষ্টা করে, যারা সততাকে বেছে নেয়, যারা সত্যকে বেছে নেয়, যারা রবকে ভয় করে এবং রবের দেয়া পথ অনুসরণ করে, কোরআন হাদিস মেনে চলে, তাদের জীবনটাই তুলনামূলকভাবে কঠিন হয়। আর এর সবথেকে বড় প্রমাণ হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন এবং আরও সকল নবী রাসূলদের জীবন। আমরা যদি আমাদের ইতিহাস দেখি, তাহলে দেখতে পাবো প্রত্যেকটা নবী কত কষ্টের মধ্য দিয়ে জীবন কাটিয়েছেন। এবং সবথেকে অদ্ভুত বিষয় হচ্ছে যে নবীকে মহান রব্বুল আলামিন এত বেশি ভালোবাসতেন, সেই নবীকেই তিনি সবথেকে বেশি কষ্ট দিয়েছেন। আর এটা থেকে সর্বপ্রথম এটাই স্পষ্ট হয় যে রব যাকে যত বেশি ভালোবাসেন তাকে তত বেশি কষ্ট দেন। তিনি আমাদেরকে কষ্ট দেন তার অন্যতম বড় কারণ তিনি আমাদেরকে ভালোবাসেন। আর যখন এই সত্যটাকে আমরা অ্যাকসেপ্ট করব, এই সত্যটাকে আমরা মেনে সামনের দিকে এগিয়ে চলব, তখন রবের উপরে সন্দেহ সংশয় কম হয়ে যাবে। কারণ সত্যি যিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি ভালোবাসতেন, তিনি কিভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি কষ্টে রাখতে পারেন? এটা কি এটার প্রমাণ দেয় না যে তিনি যাদেরকে ভালোবাসেন, যাদেরকে সব থেকে বেশি ভালোবাসেন, তাদেরকে সব থেকে বেশি কষ্টে রাখেন? তাদেরকে জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধাপে পরীক্ষা করেন, তাদেরকে পরিশুদ্ধ করেন, কষ্ট দেওয়ার মাধ্যমে কিছু অন্যায় অপরাধগুলোকে ক্ষমা করেন। এগুলো কি আমাদের কাছে স্পষ্ট নয়? অবশ্যই স্পষ্ট। যখন আমাদের আইডল, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাই, যখন আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাই, তখন এই সকল বিষয় কিন্তু আমাদের কাছে একের পর এক স্পষ্ট হতে থাকে। না, আপনি হয়তো বলতে পারেন, আপনি বলতেই পারেন যে হে আল্লাহ, কেন আমার সাথে এমনটা হচ্ছে? আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি তো তোমার পথ অনুসরণ করে চলি, আমি তো খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করি, আমি তো সততাকে বেছে নেওয়ার চেষ্টা করি, আমি তো সত্য বলার চেষ্টা করি, আমি তো ভালোভাবে কিভাবে চলা যায় সেটা খুঁজি। এত কিছুর পরেও কেন আমার জীবনে এত বেশি সমস্যা আসে? আপনি এই প্রশ্ন আপনার স্রষ্টা, আপনার সৃষ্টিকর্তা, আপনার রব, আপনার আল্লাহকে বলতে পারেন, অবশ্যই বলতে পারেন। কিন্তু একবার ভেবে দেখুন তো, এই পৃথিবী আমাদের বিশ্রামের জায়গা নাকি পরিশ্রমের জায়গা? এই পৃথিবী কি আমাদের আসল সুখের ঠিকানা? যদি সত্যি সুখের ঠিকানা হয়, তাহলে জান্নাতের ব্যাখ্যা কেন এত সুন্দরভাবে উপস্থাপন করা হয়?
আবার এই পৃথিবী কি সব থেকে বেশি দুঃখের ঠিকানা? যদি সব থেকে বেশি দুঃখের ঠিকানা হয়, সব থেকে বড় দুঃখের ঠিকানা হয়, তাহলে জাহান্নামকে কেন এত ভয়ানকভাবে ব্যাখ্যা করা হয়? নিশ্চয়ই এ পৃথিবী একটা পরীক্ষা ক্ষেত্র। এখানে আমরা ক্ষণিক সময়ের অতিথি, আর এখানে পাঠানো হয়েছেই আমাদেরকে পরীক্ষা দেওয়ার জন্য, রবের দেয়া কিছু পরীক্ষা, কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য। আপনি এই পৃথিবীকে এমনভাবেও ভাবতে পারেন যে এই পৃথিবী হচ্ছে পরকালের পাঠশালা, যেখানে প্রতিনিয়ত আমাদেরকে পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষায় উত্তীর্ণ হলে আমাদেরকে পুরস্কৃত করা হবে, আমাদেরকে সম্মানিত করা হবে, আর পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে আমাদেরকে শাস্তি দেয়া হবে। আপনি তো এটা বিশ্বাস করেন যে কোনো ক্লাসের টপার হতে গেলে আপনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, আপনাকে অনেক অনেক কঠিন জীবন কাটাতে হবে। বিষয়টা কি মোটেই এমন নয়? আপনি যদি আখেরাতে ভালো রেজাল্ট করতে চান, যদি মহান রব্বুল আলামিনের সামনে নিজের মুখ লজ্জায় নিমজ্জিত না করতে চান, তাহলে এই পৃথিবীতে কি কঠিন জীবন কাটাতে হবে না? বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার। আমরা জানি, আমরা সব কিছু বুঝি, তারপরে অভিযোগ করি। যে অভিযোগ সত্যি বলতে বৃথা অভিযোগ। আপনার জীবনে কষ্ট আসবে, এটা অ্যাকসেপ্ট করুন। আপনি পৃথিবীতে বেঁচে আছেন মানে দুঃখ থাকবে, কষ্ট থাকবে, হতাশা থাকবে, মন খারাপ থাকবে। আপনার রব প্রতিনিয়ত আপনার পরীক্ষা নেবেন। এই সমস্ত কিছুকে যত সহজে অ্যাকসেপ্ট করবেন এবং জীবন যখন অতিরিক্ত কঠিন হয়ে যাবে তখন রবের সাহায্য প্রার্থনা করবেন, রবকে বারবার স্মরণ করবেন, তখন দেখবেন এই পৃথিবী আপনার কাছে সহজ হয়ে যাচ্ছে। পৃথিবী সহজ তখন হয়ে যায় যখন আমরা রবের উপরে আস্থা রাখি নাকি রবের উপরে সন্দেহ করি। তিনি তো আমাদেরকে আশ্বস্ত করেন এটা বলে, ফাইন্নাকা মা'আল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি। তো যখন তিনি আমাদেরকে পবিত্র কোরআনের মধ্যে এটা দেখিয়ে দিয়েছেন, যখন তিনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে কষ্টের সাথেই আছে স্বস্তি, তখন আমরা কেন এত বেশি হতাশ হব? তখন আমরা কেন তানার উপরে এত বেশি সন্দেহ করব? এটা আমাদের সাজে না। তিনি যতটা দিয়েছেন তার জন্য আমাদের সর্বত্র বলা উচিত আলহামদুলিল্লাহ। সমস্ত কিছুর জন্য হে আমার রব, তোমাকে কোটি কোটি শুকরিয়া। হে আমার আল্লাহ, তোমাকে কোটি কোটি শুকরিয়া। আর যেগুলো পাচ্ছি না বা যেগুলো হচ্ছে না বা যেগুলো আমাদের ইচ্ছা চাহিদা অনুযায়ী ঘটছে না, সেগুলো আমরা আমাদের রবের কাছে চাইতে পারি। সেই স্বাধীনতা তো আমাদেরকে দেয়া হচ্ছে। আর যদি তিনি আমাদের না দেন, তাহলে নিশ্চয়ই সেটা আমাদের জন্য উপযুক্ত নয়। কারণ এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই যে তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। বিশ্বাস করুন, যখন আপনি এটা বুঝে যাবেন, যখন আপনার কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে, স্পষ্ট হয়ে যাবে যে তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী, তখন জীবন নিয়ে আপনার এত বেশি সংশয় তৈরি হবে না। তখন রবকে অত বেশি অভিযুক্ত করতে ইচ্ছা জাগবে না। তখন রবের উপরে অত বেশি অভিযোগ তৈরি হবে না। তখন রবের উপরে অত বেশি সন্দেহ জাগবে না। তখন সমস্যাগুলোকে অ্যাকসেপ্ট করতে ইচ্ছা হবে। কারণ সত্যি সত্যি এটা সত্যি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে রবের পরিকল্পনাই শ্রেষ্ঠ। আমাদের পরিকল্পনা ভুল হতে পারে। আমরা আমাদের চাওয়ার মধ্যে অনেক বাজে জিনিস, অনেক খারাপ জিনিস চেয়ে ফেলি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি আমাদেরকে সেটাই দেন যেটার যোগ্য বা যেটা আমাদের জন্য উত্তম। আর সত্যি তিনি আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। কারণ আমরা তানাকে ভালোবাসি বা না বাসি তানার কোনো যায় আসে না, তারপরেও তিনি আমাদেরকে ভালোবাসেন। যখন নিঃস্বার্থ ভালোবাসার সংজ্ঞা আমি খুঁজি, তখন আমি আমার রবের নামটাই বারবার বুঝি। আমার তো মনে হয় স্বার্থের পৃথিবীতে আপনি যে পথ ধরেই নিঃস্বার্থ ভালোবাসা খুঁজতে বার হন না কেন, সর্বশেষ গন্তব্য আপনার রবের দরবারই হবে। কারণ নিঃস্বার্থ ভালোবাসা শুধুমাত্র স্রষ্টার কাছ থেকে পাওয়া যায়, বাদবাকি যে কোনো ভালোবাসার মধ্যেই স্বার্থের গন্ধ রয়ে যায়। আমাদের এটা বোঝা উচিত যে আমাদের এই কঠিন জীবন আমাদেরকে ধ্বংস করার জন্য নয়। কঠিন সময়ে ভেঙে পড়ার পরিবর্তে কেন রবের উপরে বিশ্বাস রাখা জরুরি, এটা আমাদের বোঝা উচিত। মহান রব্বুল আলামিন অনেক সুস্পষ্টভাবে এটা উল্লেখ করে দিয়েছেন যে তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ এখনও তোমাদের কাছে তোমাদের পূর্ববর্তীদের মতো অবস্থা আসেনি? তাদের উপরে এসেছিল দুঃখ এবং কষ্ট এবং তারা প্রকম্পিত হয়েছিল। সূরা বাকারার 214 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন অনেক সুস্পষ্টভাবেই এটাকে উল্লেখ করেছেন। আর এই আয়াতই আমাদেরকে শেখায় যে ঈমান আনা মানেই কিন্তু পরীক্ষা থেকে মুক্তি নয়, বরং ঈমানদারদের পরীক্ষা আরও বেশি কঠিন হয়। আমরা যখন বলি না যে আমরা আমাদের রবকে ভালোবাসি, তখন রব আমাদেরকে পরীক্ষা পাঠান এটা যাচাই করার জন্য, এটা বোঝার জন্য, এটা ডিটেলসে অ্যানালাইজ করার জন্য যে সত্যি আমরা তানাকে কতটা ভালোবাসি।
আর আমরা যখন বিপদের সময় ভেঙে পড়ি, যখন রবের পরিকল্পনার উপরে সন্দেহ করি, তখন আমাদের ভালোবাসা কেমন প্রমাণ দেবে? তখন আমাদের ভালোবাসার প্রমাণ কোথায় যাবে? সত্যি কি আমরা রবকে ভালোবাসি? এমনটা কি সত্যি প্রকাশ পাবে? আসলে আমরা এটা বোঝার চেষ্টা করি না যে রব আমাদের বাবা মায়ের থেকেও আমাদেরকে 70 গুণ বেশি ভালোবাসেন। সেই রব যখন কষ্ট দেন, সেই রব যখন দুঃখ দেন, সেই রব যখন পরীক্ষা নেন, তার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো বড় কারণ আছে। আর যখন এই বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে, তখন রবের উপরে সন্দেহ করার বাজে অভ্যাস বন্ধ হয়ে যাবে। আপনি নিজেই ভাবুন না, কোনো মা কি চান তার সন্তান বিপদে পড়ুক? তাহলে রব কেন চাইবেন? তার পিছনে কি কোনো কারণ লুকিয়ে থাকতে পারে না? আমাদের বোঝা উচিত যে এটা আমাদের পরিশুদ্ধ করার একটি মাধ্যম। খাঁটি সোনাকে যেমন আগুনে পুড়িয়ে উজ্জ্বল করা হয়, ঠিক তেমনি আমাদেরকে বিপদের আগুনে পুড়িয়ে আমাদের গুনাহগুলোকে ঝরিয়ে দেয়া হয়। আর এটা করার সবথেকে বড় কারণ আমাদেরকে জান্নাতের উপযুক্ত করা। এখন আপনিই বলুন যে এই যে আমরা রবের উপরে সন্দেহ করি, বিপদ আসলে ঘাবড়ে যাই, এটা কতটা গ্রহণযোগ্য? এটা সত্যি কি আমাদের সাজে? রব যদি আমাদেরকে ভালো না বাসতেন তাহলে তিনি আমাদের পরীক্ষা করতেন না। আমরা আমাদের বর্তমানটাই দেখি, কিন্তু আমাদের রব আমাদের সম্পূর্ণ জীবন দেখেন, আমাদের ভবিষ্যৎ দেখেন, আমাদের অতীত দেখেন, আমাদের জন্য কোনটা উত্তম কোনটা ভালো সেটা দেখেন। আমরা তো কেবলমাত্র একটি ছোট ছবি দেখছি, কিন্তু তিনি তো পুরো ক্যানভাসটা দেখছেন। হজরত ইউসুফ আলাইহিস সালামের জীবন দেখলে কি আমাদের কাছে এটা স্পষ্ট হয়ে যায় না? হজরত ইউসুফ আলাইহিস সালামকে তো নিজের ভাইয়েরাই কূপে ফেলেছিলেন। যখন একজন ছোট্ট শিশুকে তার নিজের ভাইয়েরাই হিংসা করে কূপে ফেলে দেয়, সেটা কি তার জন্য বড় বিপদ নয়? শুধু কি এখানেই সমাপ্তি? এরপর তানাকে দাস হিসাবে বিক্রি করা হলো, মিথ্যা অপবাদে তানাকে জেল খাটতে হলো। যদি আমরা সংক্ষিপ্ত সময়ের মাপকাঠিতে এটা বিচার করি, তাহলে এটা কি মনে হয় না যে তার জীবনটা পুরো তছনছ হয়ে গিয়েছে? যদি আমরা সংক্ষিপ্ত সময়ের ব্যবধানে এটা বিচার করি, তাহলে কিন্তু এটাই দাঁড়ায়, কিন্তু রবের পরিকল্পনা তো আলাদা ছিল। ভেবে দেখুন, সেই অন্ধকার জেলখানাই কিন্তু হয়ে উঠেছিল তানার মিশরের রাজপ্রাসাদে যাওয়ার রাস্তা। যদি তিনি কূপে না পড়তেন, যদি তানাকে জেলখানায় না যেতে হতো, তাহলে তিনি কি কখনোই মিশরের অধিপতি হতে পারতেন? কেন এমনটা ভাবেন না? কেন এমনটা মনে করেন না যে আপনার জীবনেও হয়তোবা সেই কূপ বা জেলখানা সদৃশ কোনো বিপদ এসেছে, যেটা দেখে আপনার হয়তোবা ভয় হচ্ছে, আপনার মনে হচ্ছে জীবন শেষ, কিন্তু সেই বিপদই হয়তোবা আপনাকে আপনার জীবনের শ্রেষ্ঠ অর্জনের দিকে নিয়ে যাবে। রবের উপরে বিশ্বাস রাখুন, কারণ আপনি যা হারিয়েছেন হয়তোবা তার থেকে অনেক অনেক গুণ বেশি আপনার রব আপনার জন্য লিখে রেখেছেন। যখন মহান রব্বুল আলামিন আমাদেরকে এটা স্পষ্ট করে দেন যে কষ্টের সাথেই স্বস্তি আছে, তখন আমাদের হতাশ হওয়া সাজে না, তখন আমাদের রবের পরিকল্পনার উপরে সন্দেহ করা সাজে না। একবার ভেবে দেখুন, অতীতে অনেক বিপদের কথা ভেবে আপনি হয়তোবা ভয় পেতেন। সেই বিপদ পরবর্তী সময়ে হয়তোবা আপনার জীবনে এসেছে এবং সেটা আপনি সহ্যও করে নিয়েছেন। আপনার কি মনে হয় এগুলো কিভাবে সম্ভব? এটা সম্ভব কারণ মহান রব্বুল আলামিন আমাদেরকে যে বলে দিয়েছেন কষ্টের সাথেই আছে স্বস্তি, এই যে সহ্য করার শক্তি, এটাই রবের বলা স্বস্তির ব্যাখ্যা। যখন আমাদের জীবনের সমস্যা বেড়ে যায়, তখন আমাদের রব আমাদের ধৈর্য ক্ষমতাও বাড়িয়ে দেয়। প্রকৃত অর্থে সত্যি আমাদের নিরাশ হওয়া সাজে না। নিরাশ হওয়া সাজে না, কারণ রাত যত গভীর হয়, ভোরের আলো ফোটার সময় তত সন্নিকটে আসে। বিশ্বাস করুন, ইসলামে সবর বা ধৈর্যের গুরুত্ব অপরিসীম। যখন আপনি আপনার কঠিন সময়ে আপনার রবের উপরে তাওয়াক্কুল করেন, রবের উপরে ভরসা রাখেন, বিশ্বাস রাখেন, তখন আপনার রব আপনাকে পুরস্কৃত করেন, তখন আপনার রব আপনার প্রতি খুশি হন। আর আমাদের এটা বোঝা প্রয়োজন যে সবর মানে শুধুমাত্র হাত গুটিয়ে বসে থাকা নয়। সবর মানে প্রতিকূল পরিবেশেও নিজের উপরে কন্ট্রোল রাখা, নিজের উপরে নিয়ন্ত্রণ রাখা। হাদিসে কুদসিতে এসেছে যে যখন আমি আমার বান্দার দুটি প্রিয় জিনিস কেড়ে নিই এবং যদি সে সবর করে, আমি তার বিনিময়ে তাকে জান্নাত দান করি। আসলে বাস্তবতা তো এটাই যে মহান রব্বুল আলামিন কোনো কিছু কেড়ে নিলে তার থেকে উত্তম, তার থেকে ভালো কিছু ফিরিয়ে দেন। আমরা আমাদের জীবনের কঠিন সময়, বিপদের মুহূর্তগুলোতে অনেক সময় ভুল মানুষের কাছে গিয়ে সাহায্য চাই, মানুষের কাছে নিজের দুঃখের কথা বলি এবং সাহায্য প্রার্থনা করি, কিন্তু প্রকৃত অর্থে প্রকৃত মুমিন যে, সে কখনোই তার রবকে ভুলে যাবে না।
মানুষের দুয়ারে পৌঁছানোর পরিবর্তে সে রবের দুয়ারে বারবার হাজিরা দেবে। নিজের মনের ইচ্ছা, আকাঙ্ক্ষা, দুঃখ, কষ্ট সমস্ত কিছু নিজের রবকেই সর্বপ্রথম শেয়ার করবে। সেটা না করে আমরা মানুষের কাছে গিয়ে প্রার্থনা করি, মানুষের কাছে যাই, মানুষের কাছে নিজের দুঃখের কথাগুলো খুলে বলি এবং মানুষ সেটা শুনে অনেক সময় মজাও পায়। কিন্তু আমাদের রব, তিনিই তো সমস্যার সমাধান দেন, তিনিই তো সমস্যা থেকে আমাদেরকে উদ্ধার করেন, আমাদেরকে আসল পথ দেখান। একবার ভেবে দেখুন, হজরত ইয়াকুব আলাইহিস সালাম যখন তার সন্তানকে হারিয়েছিলেন তখন তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে আমি আমার অসহায়ত্ব এবং দুঃখের অভিযোগ কেবল আল্লাহর কাছেই পেশ করছি। সূরা ইউসুফের ৮৬ নম্বর আয়াতে এটা স্পষ্ট। আপনিও আপনার জায়নামাজে গিয়ে আল্লাহর সাথে কথা বলুন, সেজদায় গিয়ে কাঁদুন, আপনার রবকে স্মরণ করুন, আপনার রবকে স্মরণ করুন আপনার কঠিন সময়, খারাপ সময়ের, বিপদের মুহূর্তগুলোতে, কারণ তিনিই সাহায্য করতে পারেন। বাদবাকি যেখানেই যাবেন সেখান থেকেই হয়তোবা হতাশা পাবেন। বিশ্বাস করুন, সেজদায় ফেলা এক ফোঁটা চোখের পানি হয়তোবা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। দেখুন, আজ আপনি যে পরিস্থিতির মধ্য দিয়েই যান না কেন, সেটা অর্থনৈতিক সংকট হোক, একাকিত্ব হোক বা প্রিয় মানুষের অবহেলা হোক, যাই হোক না কেন, একটা কথা সর্বত্র সব সময় মনে রাখবেন যে আপনার রব আপনার সাথেই আছেন এবং তিনি আপনার হৃদয়ের স্পন্দন শোনেন, আপনার না বলা কথাগুলো বোঝেন। না, আপনার জীবনটা কোনো দুর্ঘটনা নয়, এটা তো মহান রব্বুল আলামিনের নিপুণ হাতে সাজানো একটি গল্প। আর এই গল্পের শেষটা নিঃসন্দেহে নিশ্চয়ই সুন্দর হবে যদি আপনি আল্লাহর উপরে ভরসা রাখেন। তাই আপনার কাছে অনুরোধ করব যে উঠে দাঁড়ান, চোখের পানি মুছুন এবং নতুন করে শুরু করুন। আর এটা মনে রাখবেন, আজকের আপনার এই ব্যর্থতা আপনাকে আপনার ভবিষ্যতের বড় সফলতার জন্য তৈরি করছে। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে কঠিন সময়ে ধৈর্য ধরার তৌফিক দান করুক, আমাদেরকে হতাশা থেকে বাঁচাক এবং রবের পরিকল্পনার উপরে সন্দেহ করা থেকে আমাদেরকে হেফাজত করুক।